ঘরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে পোড়া জিনিসপত্র। দগ্ধ হয়ে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন একই পরিবারের ৯ জন। শনিবার ভোররাত ৪টার আগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এই বাসায় বিকট শব্দে বিস্ফোরণ হয়। মুহূর্তে ছিন্ন ভিন্ন হয়ে যায় সবকিছু। স্থানীয়রা প্রথমে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের ধারণা করলেও পরীক্ষা নিরীক্ষা করে ফায়ার সার্ভিস জানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ হয়ে দুর্ঘটনা ঘটে। বিকট একটা শব্দ হয়েছে, মানে বিল্ডিং ভেঙে বলে যেরকম একটা শব্দ, এরকম একটা শব্দ হয়েছে। আগুন লাগার পরে তো পুড়ে গেছে, শরীরে চামড়া শুদ্ধ খুঁয়ে গেছে, এখন তো ধরার মতন কোনো ইয়া নাই। ফ্রিজটা ছিল সরাসরি কানেকশন বিদ্যুতের, ফ্রিজটাই ভিতরে আগুনটা ছিল, আর কোনো জায়গায় আগুনটা ছড়া নেই, ওই একটা জায়গায় ছিল। তো আমরা আগুনটা নির্বাপন করি, পরে দেখি ওখানে কোনো গ্যাসের কোনো আলামত নাই, ফ্রিজের যে কম্প্রেসার মেশিনটা ছিল ওইটা বাস্ট হয়েছে। এই ঘটনায় নারী শিশু সহ যৌথ পরিবারের ৯ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। দেখলাম আর কি যে আসলে অনেক অবস্থা খারাপ আর কি, আল্লাহ তাআলা যদি মাফ করে। পার্সোনালি পড়া আছে ৩ জনের এভিডেন্স, বাকিদের কি অবস্থা আমরা জানি না, পরবর্তীতে হয়তো খারাপ হতেও পারে। আমাদের ভাষ্যমতো ৮ জনের অবস্থায় সংকটাপন্ন। দগ্ধ ৯ জনের মধ্যে ৬ জনকে স্থানান্তর করা হয়েছে এইচডিইউতে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।